২০২৫ সাল দেশের নারী ফুটবলের এক ঐতিহাসিক সাফল্যমণ্ডিত বছর। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে টিকিট কেটেছে ঋতুপর্ণা মনিকারা। ক্রীড়াঙ্গনের প্রথম কোনো দল হিসেবে পেয়েছে ২১ পদক। এশিয়ান শ্রেষ্ঠত্বের বয়সভিত্তিক লড়াইয়েও নাম লিখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দল। যদিও বছরের শুরুটা ছিল কোচের বিরুদ্ধে বিদ্রোহের মতো অপ্রীতিকর ঘটনা দিয়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। সকালে সূর্য বলে দেয় দিন কেমন যাবে। বহুল প্রচলিত এই প্রবাদকে ভুল প্রমাণ করেছে দেশের নারী ফুটবল। টানা দ্বিতীয় সাফ জিতে আসা দলটায় হঠাৎ বিদ্রোহের আগুন। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন খোদ অধিনায়ক সাবিনা খাতুন, ছিলেন ঋতুপর্ণা মাসুরা সহ ১৮ ফুটবলার। সমস্যা সমাধানে ৫ সিনিয়রকে রেখেই এশিয়া কাপ বাছাইয়ে দল সাজায় বাফুফে। ইতিহাস গড়ে সেই আস্থার প্রতিদান দিয়েছেন কোচ পিটার বাটলার। ঋতুপর্ণার অসাধারণ নৈপুণ্যে তুর্কমেনিস্তানের পর মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে টিকিট কাটে লাল সবুজের বাংলাদেশ। বড়দের সাফল্যে উজ্জীবিত ছোটরাও। পরের মাসেই আফিদার নেতৃত্বে প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশ, যার প্রভাব পড়ে র্যাঙ্কিংয়েও। ২৪ ধাপ এগিয়ে বাটলার শিষ্যরা উঠে আসে ১০৪ নম্বরে। ফিফা র্যাঙ্কিং শিরোনামে প্রথমবারের মতো বাংলাদেশের নাম জুটেছে অভিনন্দন বার্তাও। অর্জনের স্বীকৃতিও আসে এই বছরেই। ক্রীড়া ইতিহাসের প্রথম দল হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদক জেতে জাতীয় নারী ফুটবল দল। জুলাইয়ে বয়সভিত্তিক আসরে আরও একটি পালক যোগ হয় সাফল্যের মুকুটে। নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টের শিরোপা জেতে বাংলাদেশ। তবে প্রত্যাশিত সাফল্য আসেনি বছরের শেষ ভাগে। থাইল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচে ৮ গোল হজম, পরাজয় জুটেছে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে। শেষটা বাদ দিলে সব মিলিয়ে অদম্য অগ্রযাত্রার এক বছর পার করেছে দেশের নারী ফুটবল, যা ইতিহাসে থাকবে স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায় হিসেবে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।